দেখতে পাচ্ছ? রাত্রে এরকমই অন্ধকার আকাশে এরকমই উজ্জ্বল দেখাবে, ঠিক আছে? যার দেখো এটা প্লুতো আর পুলহ, প্লুতো আর পুলহকে আমরা রাত্রের আকাশের দিকে যদি এখনো তাকাই না সকলে অবাক হয়ে দেখি, কারণ রাত্রের আকাশে অসংখ্য ছোট 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 অনেক আলোক বিন্দু দেখা যায়, অসংখ্য আলোক বিন্দু। তার মধ্যে কেউ একটু বেশি উজ্জ্বল, কেউ একটু কম উজ্জ্বল, কেউ স্থিরভাবে জ্বলে বা কেউ মিটমিট করে জ্বলে। আবার তোমার কারোর রং একটু হয়তো লালচে বর্ণ, কারোর রং হচ্ছে আবার একটু নীলাভ। তোমরা তাকিয়েছো আকাশের দিকে, দেখেছো? রাতের আকাশে যে জ্যোতিষ্কগুলোকে দেখতে পাই তার মধ্যে আছে গ্রহ, নক্ষত্র, গ্রহণপুঞ্জ, উপগ্রহ। যেমন আমরা একটা গ্রহ বাস করি, আমরা কোন গ্রহে বাস করি? আর আমাদের পৃথিবীর একটাই উপগ্রহ আছে, কি নাম? গুড। আমাদের উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। তাহলে উপগ্রহ গ্রহ সবাইকে দেখা যায়। চাঁদকে দেখতে পাও তো আকাশে? হ্যাঁ, চাঁদ তো দেখা যায়। এইবারে এরকম অন্যান্য গ্রহগুলো, মঙ্গল, বৃহস্পতি, শনি, সমস্ত গ্রহকে দেখা যায়। হয়তো আমরা সবাইকে চিনি না। মঙ্গলকে আমরা চিনতে পারবো, লাল রঙের একটা গ্রহ আকাশ দেখা যায়। ঠিক সেই রকমই এরকম বেশ কিছু নক্ষত্র যখন একসঙ্গে অবস্থান করে এবং একটা নির্দিষ্ট আকার নেয়, তখন তাদেরকে বলা হয় নক্ষত্র মণ্ডল। কি বলা হয়? ভেরি গুড, নক্ষত্র মণ্ডল। এইরকমই মহাকাশে একটা নক্ষত্র মণ্ডল আছে যাকে আমরা সারা বছর উত্তর আকাশে দেখতে পাই। সেই নক্ষত্র মণ্ডলটা অনেকটা এই জিজ্ঞাসার চিহ্নর মতন দেখতে লাগে। কি লাগে? জিজ্ঞাসার চিহ্নর মতন দেখতে লাগে, ঠিক আছে? এই নক্ষত্র মণ্ডলটার নাম আছে, এই নক্ষত্র মণ্ডলটার নাম দেওয়া হয়েছে সপ্তর্ষি মণ্ডল। হ্যাঁ, আমরা যদি সপ্তর্ষি কথাটা ভাঙি না, সপ্ত যোগ ঋষি, মানে 7টা মনি ঋষির নাম থেকে এই নক্ষত্র মণ্ডলটা নামকরণ করা হয়েছে। সেই 7টা মনি ঋষি কি? প্রাচীনকালে যে 7টা মনি ঋষির নাম হচ্ছে এই নক্ষত্রটার, সেই মনি ঋষির নাম অনুসারে প্লুতো, বলো এটা, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি। আর দেখো বশিষ্ঠ নক্ষত্রের পাশে আর একটা ছোট্ট নক্ষত্র আলোকবিন্দু দেখা যায়, এর নাম হচ্ছে বশিষ্ঠ মুনির পত্নীর নাম অনুসারে এই নক্ষত্রটার নাম দেওয়া হয়েছে অরুন্ধতী। আমাদের হিন্দু শাস্ত্রে এই নক্ষত্র দুটোকে, যারা নবদম্পতি বিবাহের সময় নবদম্পতিকে এই নক্ষত্র দুটোকে তাদের মঙ্গল কামনার জন্য দেখানো হয়। বেশ, এইবারে যদি আমরা প্লুতো আর পুলহকে একটা সরল রেখায় যোগ করে উত্তর আকাশের দিকে বাড়িয়ে দিই, তাহলে আর একটা উজ্জ্বল নক্ষত্র দেখা যায় কিছুটা দূরে। এই নক্ষত্রটাকে বিশেষ বলা হয়, এর নাম হচ্ছে ধ্রুব তারা। কি নাম? ধ্রুব তারা। একে সব সময়ের জন্য সারা বছর উত্তর আকাশে দেখা যায়। যার জন্য আগেকার দিনে যখন প্রাচীনকালে তখন এই কম্পাস এসব নির্ণয়ের কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। সেই সময় এই ধ্রুব তারাকে দেখে যারা নাবিক, যারা পর্যটক, তারপরে যারা জঙ্গলে বা মরুভূমিতে যেত, তারা কিন্তু এই উত্তর আকাশের এই ধ্রুব তারাকে দেখে তারা উত্তর দিকটা চিহ্নিত করতে পারত। এইবারে এই নক্ষত্র মণ্ডলটাকে আমরা এবার হাতে কলমে দেখবো, যদি আমরা রাতের অন্ধকারে মহাকাশে দেখতে পাই তাহলে কেমন দেখাবে, ঠিক আছে? ও যে দুটো কাপ আছে, কাপ বা গ্লাস, একটা গ্লাসের পিছনে কালো রং করে কিছু ছিদ্র করে নিয়েছে, ঠিক এইরকম আকার। এইবারে এই গ্লাসের মধ্যে ভরে আমরা এটাকে দেখবো আকাশে কেমন লাগে, ঠিক আকাশের দিকে সেরকম লাগবে তাকিয়ে। আচ্ছা, আমরা লাইটের সুইচটা অফ করছি। তাহলে দেখতে পাচ্ছ আমাদের সপ্তর্ষি মণ্ডল, দেখতে পাচ্ছ? রাত্রের আকাশে এরকমই অন্ধকার আকাশে এরকমই উজ্জ্বল দেখাবে, ঠিক আছে? যার দেখো এটা প্লুতো আর পুলহ, প্লুতো আর পুলহকে লম্বা করে বাড়িয়ে উত্তর আকাশে যদি দেখি, এই নক্ষত্রটা কি? ধ্রুব তারা। এই নক্ষত্রটা ধ্রুব তারা। এইটা দেখেই নাবিকরা দিক নির্ণয় করতো। আর এই দেখো এই জিজ্ঞাসা চিহ্ন বা সপ্তর্ষি মণ্ডলের যে 6 নম্বর নক্ষত্র, তার পাশে একটা ছোট্ট আলোকবিন্দু দেখা যাচ্ছে, বুঝেছ? এটার নাম কি বলেছি? অরুন্ধতী। বেশ, তাহলে 7টা নক্ষত্র প্লুতো, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি, ঠিক আছে? আর এইটা হচ্ছে ধ্রুব তারা। ঠিক এইরকম ধরনের তোমাদেরকে আর একটা নক্ষত্র মণ্ডল আজকে দেখিয়ে রাখি, কিন্তু এই বিষয়টা পরের দিন তোমাদেরকে বোঝাবো। এইরকম ধরনেরই আর
নক্ষত্রপুঞ্জ আছে, যদি আকাশের দিকে তাকাও এইভাবে দেখতে পাবে। এইটাকে বলা হচ্ছে কালপুরুষ। এটা বিষয়টা পরের দিন বলবো। কালপুরুষ বা আরিয়ান বলা হয়। এই দেখো, এইটা যেন একটা শিকারি, ঠিক আছে, কোমরে এটা বেল্ট, এইটা হচ্ছে পা, এইটা দেখো একটা হাতে ধনুক, আর এইদিকে দুটো তীর। এটা যদি আমরা কল্পনা করি তাহলে একটা মানুষ, এটা কাঁধ, কাঁধ থেকে দেহ, ঠিক আছে। এর মধ্যে এই দুটো পায়ের মধ্যে একটা পায়ে আমাদের মহাকাশে যে সবচেয়ে বড় নক্ষত্র সেইটা অবস্থান করে, তার নাম হচ্ছে বিটলভিউস। বেশ, আমাদের এই বিষয়টা নিয়ে পরের দিন চর্চা করব, ঠিক আছে।